আজকে কথা বলবো বাংলাদেশের হাইওয়ে রোডগুলো নিয়ে। আমাদের দেশে বিআরটিএ নামক একটা প্রতিষ্ঠান আছে, যারা মানুষকে ড্রাইভিং লাইসেন্স দেয়, ট্রাফিক আইন কানুন তৈরি করে এবং বাংলাদেশের যত গাড়ি আছে সবগুলো রেজিস্ট্রেশন করে। তাছাড়া বাংলাদেশের হাইওয়ে রোডগুলো তারা রক্ষণাবেক্ষণ করে। সবচাইতে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো রোডে ট্রাফিক লাইটস নেই। এই ডিজিটাল যুগে এখনও ট্রাফিক পুলিশ দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। তাছাড়া হাইওয়েগুলোর অবস্থা আরও ভয়াবহ। কোথাও কোনো স্পিড ক্যামেরা নেই, পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই। বাসগুলো চলে মনে হয় হাওয়ায় উঠতেছে। কোনো ড্রাইভার জানে না কোন লাইনে গাড়িগুলো চালাতে হয়। সাধারণত বাম পাশের লেন বা মধ্যের লেনগুলো যেসব গাড়ির স্পিড বেশি সেগুলো চলবে, আর বাম পাশের লেন যেগুলোতে স্লো গাড়ি যেমন বাস ট্রাক ওগুলো চলবে। কিন্তু আমাদের দেশের কেউ মনে হয় এই নিয়ম কানুনগুলো জানে না, যেগুলো উন্নত বিশ্বে এই নিয়ম আছে। যেসব ছোট গাড়ি তুলনামূলক স্পিড বেশি, কার মাইক্রো, ওগুলো চলবে একদম ডান পাশের লেনে, যেটা ডিভাইডারের পাশে বা মধ্যের লেনে। কিন্তু আমাদের দেশের ঠিক তার উল্টো হয়। বাস ট্রাকগুলো চলবে একদম ডান পাশের লেনে, ডিভাইডারের পাশের যে লেনটা, আর ছোট গাড়ি কার মাইক্রো চলে বাম পাশের লেনে। কারো কোনো আইডিয়া নেই। বিদেশে কিন্তু এর ব্যত্যয় ঘটলে পুলিশ ফাইন করে। মধ্যের লেনে বা ডান পাশের লেনে কোনো বড় গাড়ি চলতে পারে না। আর আমাদের দেশের বাসগুলো যে স্পিডে চলে কোনো নিয়ম কানুন নেই। বাস ট্রাক এগুলো সাধারণত চলবে ধীর গতিতে। বাসের গতি শুনলে অবাকই হবেন। 130, 40, 60 কিলোমিটার বেগে বাসগুলো চলতেছে। তার উপর ওভারটেক প্রতিযোগিতা করে বাসগুলো চলে, যার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা হচ্ছে। মানুষ হারাচ্ছে তাদের প্রিয়জনকে, বা অনেক মানুষ হচ্ছে পঙ্গু। এগুলোর দায় বিআরটিএকে নিতে হবে, দায় এড়ানোর সুযোগ নেই। যদিও আমাদের দেশে কোনো জবাবদিহিতা নেই, যার কারণে যেরকম ইচ্ছে সেরকম হচ্ছে, সবাই দায় এড়িয়ে চলতেছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের সব জায়গায় নৈরাজ্য হচ্ছেই। হবে কি, বাংলাদেশ একটা নৈরাজ্যের মধ্য দিয়ে যাচ্ছে, কোথাও কোনো নিয়ম কানুন নেই।